একটা কথা মানতেই হবে, সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে সবাই একমত। তাণ্ডব সিনেমাতে কটা গান আছে, কি বৃত্তান্ত এখনো আমরা সেভাবে কিছু জানি না, তবে জানতে পারা যাচ্ছে যে 4 থেকে 5টা মতন গান নাকি থাকতে পারে। 4টে গান বোধহয় থাকবে, জানি না, আমি শিওর নই। এখন ব্যাপারটা হচ্ছে কোন গানটা নিয়ে দর্শকের মধ্যে সবচাইতে বেশি কিউরিওসিটি, সবচাইতে বেশি জানার কৌতূহল বলো তো? সেটা হচ্ছে তাণ্ডবের আইটেম সং। এবার এই কৌতূহলটা কেন তৈরি হয়েছে? যেহেতু তুফানে আমরা দুষ্টু কোকিল পেয়েছি, যেহেতু তুফানে আমরা লাগে উড়াধুরা পেয়েছি, যদিও লাগে উড়াধুরা কিন্তু এন্ড ক্রেডিট সিনের গান ছিল, ইটস নট আইটেম নাম্বার, কিন্তু দুষ্টু কোকিল ছিল তুফানের আইটেম নাম্বার। তো তাণ্ডবের আইটেম নাম্বার কে পারফর্ম করবেন, কীরকম হবে, দুষ্টু কোকিলের রেকর্ড ব্রেক করতে পারবে, তো এই নিয়ে প্রচুর আলোচনা সোশ্যাল মিডিয়া জুড়ে। আর সেই আলোচনা থেকেই আবারও একটা রিউমার, একটা বাজ ক্রিয়েট হয়ে গেছে। এবারে যে নামটা উঠে আসছে, তিনি মিস ইউনিভার্স উর্বশী রাউটেলা, তার নাম উঠে আসছে, তিনি তাণ্ডবে আইটেম নাম্বারটা পারফর্ম করতে পারেন। আমি শুধু ভাবছি যে দেখো তোমরা, রিউমার একটা কিছু নিয়ে তখনই প্রচণ্ড লেভেলের হয় যখন মানুষ সেটা নিয়ে কৌতূহলী থাকে, সর্বাধিক কৌতূহলী থাকে। তোমরা জানো কি না জানি না, গতকাল বোধহয় অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে, যেখানে আমরা সোনাল চৌহানকে দেখতে পাচ্ছি, এবং সেখানে লেখা হয়েছে যে বাংলাদেশে এর মধ্যেই সোনাল চৌহান আসছেন এবং দেখা হবে জুনে। তো এইখান থেকে অনেকেই আবার এটাও বলছেন যে দেখা হবে জুনে, সাকিব ভাইয়ার তো জুনে তাণ্ডব ছাড়া আর কোনো সিনেমা নেই, তাহলে কি আইটেম নাম্বারটাই পারফর্ম করতে সোনাল চৌহান ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছেন খুব তাড়াতাড়ি? সব কিছু ঠিকঠাক থাকলে জানতে পারা যাচ্ছে যে তাণ্ডব সিনেমার একটি গান শ্যুট হবে 26-27 তারিখ নাগাদ করে, তাও আবার বাংলাদেশে। অনেকে এইভাবেও ব্যাপারটাকে মিলিয়ে ফেলছেন, যদিও আমার মনে হয় না এরকম ব্যাপারটা কিছু। আর যদি এরকম ব্যাপারটা হয়ে থাকে, তোমরা ভাবো না হঠাৎ অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট তাণ্ডবের আইটেম নাম্বার যদি সোনাল চৌহান পারফর্মও করে, তারা ওদের প্রোডাকশন হাউসের তরফ থেকে হঠাৎ হিন্ট দেবে কেন? মানে এটা তো হয় না, ন্যাচারালি হয় না। এবার হলে সেটা আলাদা ব্যাপার। তো আবারও দুটো নামই সমানভাবে উঠে আসে, উর্বশী রাউটেলা, আবার এদিকে সোনাল চৌহান। এদিকে IMDbতে দেখাচ্ছে শ্রুতি হাসান। কি যে হচ্ছে ব্যাপারটা, সব গুলিয়ে তালগোল পাকিয়ে গেছে। এখন আমরা তবেই জানতে পারবো এক্স্যাক্ট ব্যাপারটা, বা এক্স্যাক্ট কে পারফর্ম করলেন, যবে গানটা আমাদের সামনে আসবে। তার আগে আমার মনে হয় না আমরা কেউই কোনো সঠিক তথ্যটা পেয়ে উঠব। তবে উর্বশী রাউটেলা যদি হন, বা এরকম যদি যে বাসটা ক্রিয়েট হচ্ছে সেটা যদি কোনোভাবেও সত্যি হয়, ভাই উর্বশী রাউটেলার প্রচুর ফ্যান বেস আছে, প্রচুর ফ্যান বেস আছে, এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। সোনাল চৌহানের থেকে অনেক বেশি ফ্যান বেস আছে। তো তোমরা ভাবতে পারছো যদি এটা বাস্তবে ঘটে তাহলে কি হবে? আমি জানি না এটা বাস্তবে ঘটার সম্ভাবনা কতটা, কারণ তোমরা এই ব্যাপারটাও হয়তো খুব ভালোভাবেই জানো যে রিসেন্ট টাইমে ইন্ডিয়া টু বাংলাদেশের ভিসাও জটিলতা চলছে, আবার মানে বাংলাদেশ টু ইন্ডিয়া ভিসাও জটিলতা চলছে। সো এটা এখন একটা দেখবার ব্যাপার যে এই এত কিছু প্রবলেমসের মধ্যে দিয়ে গিয়ে তাণ্ডব টিম ফাইনালি তারা একের পর এক বাধাগুলো কিন্তু ওভারকাম করছে। ফাইনালি যে আউটপুটটা আমরা পাবো সেটা দেখবার জন্যে, সেটা জানবার জন্যে আমরা খুব ওয়েট করে আছি অ্যাকচুয়ালিতে, যে আমরা কি আউটপুটটা পেতে যাচ্ছি। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? কমেন্ট করে জানাও। আর যেখানে মুক্তির আর খুব বেশি দিন বাকি নেই, রিলিজের আগে আমরা কি আইটেম সংটা পাবো? যেমনটা আমরা দুষ্টু কোকিল এবং লাগে উড়াধুরা পেয়ে গেছিলাম তুফান রিলিজের আগে, তাণ্ডব রিলিজের আগে কি এই গানটা আমরা পাবো? কি মনে হয় তোমাদের? সেটা কমেন্ট করে জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।